জিওল মাছ বা শিং মাছ মা আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে। আজ দেখাবো নতুন করে নতুন পদ্ধতিতে জিওল মাছের ঝোল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে সেখানে কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা নতুনভাবে এই জিওল মাছের ঝোলটাও কিন্তু খুবই মজা। যাই হোক, একটু মজে কষা মশলাটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, সব একটু একটু করে দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিশ্বাস করেন, এইভাবে একবার করে খেয়ে দেখুন কতটা মজা। তাছাড়া তো এটা তো দেশের বাড়ির শিং মাছ বা জিওল মাছ। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ভাপ মানে একটু ধোঁয়া বেরোচ্ছে, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। যে জিওল মাছ পছন্দ করেন না সে শুধু এইভাবে একবার ঝোল তৈরি করে নেবেন, ব্যাস। ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে জিওল মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেশের বাড়ির মাছ, ছোট ছোট সাইজের, বেশি বড় না আবার বেশি ছোট না, সব মিলে আর কি আমি রান্না করছি। শুধু জিওল মাছ দিয়ে এখানে মাছটা দিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দুদিন কোনো ভিডিও সময় মতো দিতে পারিনি, কারণ আমি হসপিটালে যাতায়াত করছি তার জন্য। যাই হোক, মাছটা ভালো করে একটু কষিয়ে তারপরে আবারও কষানোর জন্য একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি ঢেকে রেখে তারপরে আবারও তুলে এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার জিওল মাছের ঝোল। একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নেব। এত মজাদার এই জিওল মাছের ঝোলটা শুধু একবার খেয়ে দেখবেন। দেখেন আমার কালারটা কত সুন্দর এসে গেছে, আর তো দেখেই তো খেতে মন চাচ্ছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক করবেন।